ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক আশা করি স্ক্রিন এবং টাইটেল দেখে বুঝতে পারছেন, যেটা হচ্ছে রাজমোহিনী তাবিজের নকশা। এখনও পর্যন্ত ইউটিউবে কেউ সঠিক রাজমোহিনী তাবিজের নকশা দিছে বলে আমার মনে হয় না। আমি একবার বই থেকে দিব, যেটা আপনারা লেখা আছে স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন, যেটা অরিজিনাল রাজমোহিনী তাবিজের নকশা। রাজমোহিনী তাবিজের নকশা কি যারা জানেন তারা ভালো, যারা না জানেন না তাদেরকে আমি বলতেছি, এই রাজমোহিনী তাবিজের নকশা দিয়ে এমন কোনো কাজ নেই যেটা করা যায় না। আপনি চাইলে যে কোনো কাজই করতে পারবেন, বশীকরণ বা আপনার নিজের যে কোনো উদ্দেশ্য সফল, ব্যবসা বাণিজ্যে লাভ হওয়ার জন্য যে কোনো কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো এটা লেখার কিছু শর্ত আছে। এই রাজমোহিনী তাবিজ যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি ব্যতীত অন্য কেউ এটা জানতে পারবে না কোনোদিনও। শুধুমাত্র আপনিই জানতে পারবেন, অন্য কাউকে জানানো যাবে না। তো এই নকশা শুধুমাত্র শুক্রবার দিনেই লেখা যায়, অন্য কোনো দিনে লেখা যায় না। শুক্রবার দিনে আপনি যে কোনো একটা সময় নির্জনে একা বসে পাক পবিত্র হয়ে ভালো কাপড় চোপড় পরে আপনি ভোজপত্রের মধ্যে জাফরান কালি দ্বারা লিখতে হবে। অন্য কোনোভাবে লিখলেই কাজ করবে না এটা। আপনি যে উদ্দেশ্যেই লিখেন সেই উদ্দেশ্য মনে মনে নিয়ত করে লিখবেন। লেখার পরে একটা রূপার মাদুলি, একদম খাঁটি চান্দি রূপার মাদুলি তৈরি করবেন। আপনি যে কোনো স্বর্ণকারের দোকানে বললে সেটা বানিয়ে দিবে, কিন্তু তাকে বলবেন যে এটা একবারে 100% খাঁটি বা অরিজিনাল। তারপর সেই মাদুলিতে আপনি এই নকশাটা প্রথমত ভরবেন। তারপরে মন দিয়ে মুখটা বন্ধ করে দেবেন। তারপরে এই নকশা ছেলেরা ডান হাতে ব্যবহার করতে পারেন, মেয়েরা বাঁ হাতে ব্যবহার করতে পারেন। শুধুমাত্র হাতেই ব্যবহার করা যাবে, অথবা গলায় ব্যবহার করতে পারেন যে কেউ। এটা করার ফলে আপনার যে কোনো উদ্দেশ্য পূরণ হবে, আপনি যা চান তাই পাবেন, একদম গ্যারান্টেড। তবে এটা কাউকে বলা যাবে না যে আপনি এই ধরনের একটা রাজমোহিনী তাবিজ ব্যবহার করেন। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। কোনো অংশ না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।